কি রে ভাই আম পাড়তে এসছিস? এ দেখে তো মনে হচ্ছে মনে ভেঙেছে। হ্যাঁ কি রে? না না কি হয়েছে বল 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 কি হয়েছে বল বল কি হয়েছে বল। কি ভালো লাগছে না বল 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 কি হয়েছে বল না, আমি আছি তো বল। কাজটা চলে গেছে। জানিস ভাই 7,000 টাকা মাইনে পেতাম। তো সংসারটা চলতো না, হাফ টাকা তো ইএমআই দিতেই বেরিয়ে যেত। শালা 3,500 টাকা ইএমআই, তার উপরে বইয়ের খরচা, ছেলের পড়াশোনার খরচা, দিনের পর দিন এখান থেকে টাকা ওখান থেকে টাকা। আজকে মালিক বলল কাল থেকে আর কাজে আসতে হবে না। কারণ জিজ্ঞাসা করলাম, বললো না, প্রয়োজনই মনে করেনি। আমরা তো মাস্টারও নই যে আমাদের জন্য হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়বে। আরে হাজার লোক না হোক, আমার সঙ্গে যে কাজ করতো সে একটাও কথা বললো না যে কেন ওকে বের করে দিচ্ছ। আমাদের জন্য বলার কেউ নেই। আর হচ্ছে না, এই গাছেতেই গলায় দড়ি দিয়ে মরে যাবার, মরলেই সব শেষ। এত চাপা নিয়ে যা। মরার পরে চাপটা তুমি কি নিতে পারবে? মরার পরেও চাপ? আরে কি বলছেন মশাই, মরার পরে চাপ হয় না? হ্যাঁ কি চাপ? ওপরের চাপ, নিচের চাপ, শাশুড়ির চাপ, বইয়ের চাপ, চাপের চাপ, তারপরে কত কি চাপ আছে, জলের চাপ, নিচের চাপ, ঊর্ধ্ব নিম্ন, কত চাপ দাদা, কি বলবো দাদা। আবার আমি আর চাপ নিতে পারছি না। আরেকটা কথা বলো, একটা রিলস বানাতে গেল না চাপ লাগে দাদা। মরে গিয়ে কেউ রিলস বানায়? আরে মাথা খারাপ করে দিচ্ছে, আমি মরতে আছি এখানে, আমি মরবো, আমি চাপ নিতে পারছি না, তার উপরে একটা ঘাড়ে চাপ এসে বসেছে। আরেকটা কি? আচ্ছা চিকেন চাপের কথা আমি তো ছেড়েই দিলাম। আমি মরবো বলে এসেছিলাম, শান্তিতে মরতেও পারছি না। তুই কে বলতো ভাই, তুই এত চাপের কি জানিস? চাপে? হ্যাঁ চাপের আমি তো অনেক কিছুই জানি। কেন জানিস? কতদিন ধরে জানিস? কারণ আমি দীর্ঘ 15 বছর ধরে আমি চাপ নিচ্ছি, কত রকমের চাপ। 15 বছর ধরে? কোথায় নিচ্ছিস? দাদা আরে আমি দেখুন দেখুন দেখুন, এই একজন আছে বিগত 20 বছর ধরে। দেখুন 20 বছর? আমি এখানে 40 বছর ধরে আছি। সরি মাই লিটল মিস্টেক।